ফরজ না না বল সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন সবাই খাইয়ে দিয়ে একেবারে ডকডক করে বেড়াচ্ছে, আপনি সেদিন মুখ খান বেজার হয়ে রয়েছেন, কিছু খান নাই, শেষ রাত্রির এক গিলাস পানি আর একটা খেজুর খেয়েছে, এরই খেয়ে রয়ে গেছেন, দিন বইরে খান নাই, সন্ধ্যার সময় ইফতারি নিয়ে বইছেন। আল্লাহ দেখো আজকে ঈদের দিন সবাই আনন্দ করে খাচ্ছে, আমি আইজো রোজা, আল্লাহ আমি আইজো রোজা, দেখো যেদিন সবাই খায় সেদিন আমি আইজো রোজা, তুমি আবার আজকে কি দিবা কও? আল্লাহ কয় তোমার আজকে জুতোর বাড়ি দেবো। শয়তান তোরা আজকে রোজা থাকতে কইছে কিনা? একই সিস্টেমে 29 দিন 30 দিন রোজা রয়েছেন, তাতে আল্লাহ পুরস্কার দেয়, সেই সিস্টেমে ঈদের দিন রোজা রাখলে তার রোজা না, সেদিন আল্লাহ জুতোই দিয়ে বেরিয়ে আল্লাহ কাইয়ামু জিয়াফাতিল্লাহ, মেহমান ঈদের দিনগুলো হলো আল্লাহর মেহমানদারির দিন। আপনার মেয়ের বিয়ের দিন আপনার জামাই আসছে, মেয়ের বিয়ের দিন আসছে জামাই বরযাত্রী নিয়ে, সবাই খায়, জামাই চুপ করে বসেছে, আপনি যে আব্বু খাও, কয় না আব্বু আমি রোজা। জামাই যদি বিয়ের দিন রোজা থাকে শ্বশুর খুশি হবে? খুশি হবে? আল্লাহকে আমার মেহমানদারির দিন তোরে রোজা থাকতে কইছে কোন চোর? হ্যাঁ, বাড়াবাড়ি করে ইবাদত দিয়ে যা যতটুকু বলছে তা ততটুকু ইবাদত, কথা বলেন, ইবাদত যতটুকু বলছে ততটুকু নাম ইবাদত, অতিরঞ্জিত করবি না। নারী পুরুষ একসাথে বসিয়া শুরু করছে, ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ, আইনামা তু আল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লা জানি, লা শারিকে সিজদা করি কবুল করো রব্বানা। আল্লাহু আকবার। এই কয়ে কয়ে এরপরে যে জিকির করে সে জিকির কোরআনেও নাই হাদিসও নাই, আষাঢ় মাসের ব্যাঙ্গের মতো এটা জিকির হলো? জিকির শিখবি তো চার মুনাই যা, আপনার ওযুও হয় নাই, নামাজও হয় নাই। আপনি মহিলা যদি এরকম করেন, আপনার মাসে একটা বার, সাবালিকা মহিলা আপনার মাসে একটা বার কমপক্ষে, আপনি যদি বিবাহ নাও হয়, স্বামীর সাথে ঘর সংসার নাও করেন, তবুও আপনি সাবালিকা হলে আপনার মাসে একটা টাইম নাপাক হন, গোসল ফরজ হয়, ওই গোসলটা আপনি করছেন বড় নখ নিয়ে, আপনার শরীর পাক হয় নাই, আপনি বাসে উঠবেন, বাসের উপরে ক্ষুধার গজব, রাস্তায় দিয়ে হাঁটবেন, রাস্তার উপরে ক্ষুধার গজব, লঞ্চে চলবেন, লঞ্চের উপরে ক্ষুধার গজব, আপনার একার কারণে বিমানে উঠছেন, বিমানের উপরে ক্ষুধার গজব, আপনার একার কারণে সাথে আনুষঙ্গিক পাপি মরে 40 ঘর নিয়ে, সাথে আনুষঙ্গিক আরো কতগুলো মানুষের উপরে বিপদ এসে যায়। নখটা সুন্দর করে কাটবেন, প্রত্যেকটা সুন্নতের ভিতরে এই সিস্টেম আছে, কথা বলেন। এই যে দাড়ি রাখছেন, এদিক এদিক দাড়ি রাখছেন, বুকে ক্যাশ আছে, শরীরে আরো অনেক জায়গা ক্যাশ আছে না, লোম আছে না, অনেক জায়গা লোম আছে। দেখবেন আমার নবী যে কয় জায়গার লোম কাটতে বলছেন, ওই কয় জায়গার লোম না কাটলে অন্যান্য জায়গায় দাড়ি কত কাল ধরে রাখছি, এতে ময়লাও হয় না, জটও হয় না। চুলও বড় রাখবেন, ময়লাও হয় না, জটও হয় না। কিন্তু এর চেয়ে ছোট ছোট লোম বিভিন্ন জায়গা আছে যাকে কাটার কথা বলা হয়েছে, ওই লোমগুলো টাইম মতো না কাটলি দেখবেন ময়লাও হয়, গন্ধও হয়, ময়লাও হয়, গন্ধও হয়, বিশ্রী একটা ব্যাপার। এর জন্য নবী বলছেন এগুলো পরিষ্কার করো। এর এক একটা সুন্নতের বিনিময়ে আপনি 100 শহীদের সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আয়াত পড়ছি, যেদিক সেদিক দুটো কথা বলে আমি চলে যাব ইনশাআল্লাহ। প্রচুর ব্যস্ততা, একটু ঘুমাইতে সময় পাইনি, গাড়িতে উঠছি মাত্র, এই আসরের নামাজের পরে ঘুম এসে গেছে। আমার ড্রাইভার রাস্তা চেনে না, চলে গেছে 5 কিলোমিটার, গাছ ছাড়া 10 হাত উপরে উঠে চলে গেছে। আমার এক উস্তাদ ছিল মাওলানা আকেল আলী সাহেব, কয় যে আমার দাদা তাল গাছ কাটতো, তো শক্তিশালী মানুষ ছিল, তাল গাছে বাঁশ দিত না, এমনি টিলি টুলি নিয়ে উঠে চলে যেত। তো একদিন বিকেলবেলা সে তাল গাছ কাটতে মনে নাই, দাদি ডাক দিয়েছে, আর তুমি সন্ধ্যা হয়ে গেল তাল গাছ কাটবে না? তারপরে দৌড়ই আইসে প্রায় 1-1.5 কুড়ি ঠিলে দৌড়ে নিয়ে উঠেছিল, উঠতে উঠতে ব্যস্ততা ঠেলাইছে, গাছ ছাড়া 10 হাত উপরে উঠে চলে গেছে। কি দিয়ে উঠলো? পরে উঠে তো গেছে, কিন্তু নামতে পারতেছে না, কিভাবে নামবে? 10 হাত উপরে চলে গেছে, ওইতে নামবে কি দিয়ে? পরে আমার দাদি এসে এক টুবলা সুতলি ছিল, তো দড়ি ওর এক মুখ পাড়ায় ধরে টুল্লাটা উপর দিয়ে ফিকে মারছে, দাদার পাশ দিয়ে গেছে, ওই ধরে নেমে চলে গেছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাঁজাখড়ি গল্প। আমি ঘুমাই রয়েছি, আমার ড্রাইভার গাছ ছাড়া 10 হাত, এদিকে টাইমির পড়ে গেছে শর্ট। হাসপাতালে একটা রুগী রয়েছে আমার, আজকে সিজারের একটা রুগী, সেটাকে শেষ করে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। তারপরও আমি টাইম দিছি 6টার থেকে আমি কথা বলি, টাইম মতো পৌঁছে গেছি। এরপরে আরও 2টা মাহফিল। বলবেন যে এত মাহফিলের দরকার কি, টাহায় পেট ভরে না? কন একটু খোদার কসম আমি একটার উপরে মাহফিল রাখতে রাজি না। মুরব্বীরা যাইয়া, এই বাপ বয়সী মানুষগুলো যাইয়া হাত ধরতে ধরতে অনেক সময় পাও দড়ি বসে,
কান্তিছে, দাঁত রাখি নেই, বসে রুমিতে বেরোয় না, কান্তিছে, এই চোখের পানি দেখলে সহ্য হয় না। তাই বাবা আমি তো সময় নাই, জোহরের পরে, আসরের পরে, রাত 12টার পরে 1 ঘন্টা খালি হাজির হবেন, দোয়া করে আসবেন। এ কি কব কন? এর কারণে একাধিক ততাধিক প্রোগ্রাম রাখা লাগে, তাই লিখে রাখতেছি। মকসেদপুর আরও 2 জায়গা যাইতে হবে। অন্যান্য বক্তারা এই বিষয়গুলোকে খুব গোপন রাখে, কারণ আরও 2টি মাহফিল আছে, শুনলে এক জায়গাতে টাকা কম দেয়, এটা আবার একটা নিয়ম আছে। এই বয়তে আমি আবার ওর মধ্যে নাই, যা বলবো যা করবো ক্লিয়ার ওপেন। তা আমি যেটা আয়াতটা পড়ছি সে আয়াতটা হলো, আপনারা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন তো? হ্যাঁ পড়েন জোহরের নামাজের পরে। হ্যাঁ কোন সময়? ফজরের পরে পড়েন তো না? আগামীকাল কেটে পড়বেন, নিয়ে রেগুলার পড়বেন, প্রত্যেকদিন ইমাম সাহেব পড়াই দিতে হবে তা কেন? অনেক জায়গা আছে মাহফিলি বলেন এখন সূরা হাসরের শেষ 3 আয়াতের আমল হবে, এই কই একজন মাইকি পড়ে। এটা আর একটা কুপ্রথা, এটা আর একটা সুন্নতের খেলাফ। এটা যার যার আমল, প্রত্যেক নফল আমল যার যার তার। এর জন্য এবার পরিচালনা কি আছে? জিকির পরিচালনা, জিকিরের আবার পরিচালনা আছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি বেশি করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করো। কোন কোন সময়? কতক্ষণ? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, তসবিহ করো। এই সকাল সন্ধ্যা মানে সকালে 10 মিনিট আর বিকেলে 10 মিনিট তা না, সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা। বাংলাদেশ বিরোধী পার্টি বর্তমানে তো একটু হরতালের নাম গন্ধ শুনতেছি, আমল করুক আর না করুক, সরকার করতে দিক আনে দিক। হরতাল তো এই হরতালের কয়েকটা নাম আছে। একটা হলো 6 ঘন্টা হরতাল, আরেকটা হলো 12 ঘন্টা হরতাল, আরেকটা 72 ঘন্টা হরতাল, আরেকটা হলো 48 ঘন্টা হরতাল, আরেকটা হলো সকাল সন্ধ্যা হরতাল। আছে না নাই? তো অন্য যে কটার ব্যাখ্যা যা হোক আর না হোক, সকাল সন্ধ্যা হরতালের কি মানে? যে সকালে ঘন্টাখানিক হরতাল, বিকেলে ঘন্টাখানিক হরতাল, আর দিন ভরে গাড়ি চলবে। এই সকাল সন্ধ্যা হরতাল মানে 24 ঘন্টা হরতাল। কত ঘন্টা খা? তো তোমার হরতালের সময় যদি সকাল সন্ধ্যা হরতাল মানে 24 ঘন্টা হরতাল হয়, তাহলে ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, আল্লাহর তাসবিহ জিকির করো সকাল সন্ধ্যা, এর মানে 24 ঘন্টা। এর মানে কি? কথা কয় না। এর মানে কি? 24 ঘন্টা জেকের অল্প হুজুরি আপনাকে দ্বারা সম্ভব। পরের ভাতে বেগুন দিয়ে খান, 4 তলা টিফিন কারি পাঠাই দেন, আমরা ভাত ভরিয়ে দেই, গাদায় খাইয়ে দে, আল্লাহ বিল্লে করতে হবে। আমাকে ইরি ধান কাটা লাগে, পাট কাটা লাগে, পিঁয়াজ লাগানো লাগে, গাড়ি চালানো লাগে, চাকরিওয়ালা লাগে, হুমন্ত পান না। সকাল সন্ধ্যা 24 ঘন্টা। ওই সকাল সন্ধ্যা কইছে, সকাল সন্ধ্যা হলে একটু করবো, নালি করবো টরবো না। আল্লাহ কয় না, তোমার 24 ঘন্টা ওই তোমার সব তাইরি দানো জিকির। কোন সুবহানাল্লাহ। তোমার চাকরিও জিকির, তোমার এবিসিডি পড়াও জিকির, সব কিছু জিকির হবে, কোনোটা জিকিরের থেকে বাইরে না। সিস্টেম হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী এই দুনিয়ার যত কাজ আছে সব কাজের ভিতরে বৈধ আর অবৈধ 2টা ভাগ করে দিয়েছে। বৈধ কাজগুলো, যত কাজগুলো আছে এই কাজগুলো বৈধ পদ্ধতিতে করো। একই কাজের ভিতরে বৈধ অবৈধ 2 রকম ঢুকে যায়। সন্তান জন্ম হয় নারীর পেট দিয়া, নারী আর পুরুষের মিলনের মাধ্যমে। কতক্ষণ? নারী আর পুরুষের মিলনের মাধ্যমে সন্তান জন্ম হয়। এই মিলনটাও 2 প্রকার, বৈধ মিলন, অবৈধ মিলন। মিলন যদি বৈধ হয় তাহলে এই মায়ের পেটের সন্তানটা হবে বৈধ, আর মিলনটা যদি অবৈধ হয় তাহলে সন্তানটা হবে অবৈধ। এই টাকা, একই টাকা, 1000 টাকার নোট আমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ হালাল, টাকাটা আপনার কাছে যাওয়ার সাথে সাথে ওই টাকাই হারাম। কারণ আমার কাছে আছে, পরিশ্রম করে আমি কামাই করে নিয়ে আসি, আপনি আমার হাতের থেকে থাবাই দিয়ে কাড়িয়ে নিয়ে গেছেন। একই টাকার ভিতরে সামনের পথ দাঁড়াইয়া 2 রকম মসলা হয়ে গেছে, ঠিক না? মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, দুনিয়ার যত কাজ আছে সব কাজের ভিতরে বৈধতা খুঁজে কাজগুলোকে সেইভাবে করো। তোমার জামা গায়ে দিবা, এই জামা গায়ে দেওয়াটাও তোমার ইবাদত হয়ে যাবে, এটা জিকিরের শামিল হবে। প্রত্যেকটা আমল করা মানে আল্লাহর স্মরণ করা, প্রত্যেকটা আমল করা মানে আল্লাহর স্মরণ করা। কতক্ষণ? জিকির মানে আল্লাহর স্মরণ, জবানে করো আর অন্তরে করো। জিকির মানে আল্লাহর স্মরণ। প্রত্যেকটা শরীয়তের আমলের মধ্যে আল্লাহর স্মরণ হইয়া যায়, আল্লাহর জিকির হইয়া যায়। এই জামাটা গায়ে দিয়েছেন আপনি, বাম হাতটা আগে ঢুকাইয়া ডান হাতটা পরে ঢুকাইয়া বোতাম আটকাইছেন, জামা গায়ে দেওয়া হবে, কিন্তু জিকির হবে না, ইবাদত হবে না, নেকি পাবেন না। ডান হাতটা আগে ঢুকাইয়া বাম হাতটা পরে ঢুকাইয়া বোতাম লাগাই দিয়েছেন, জিকির হবে, ইবাদত হবে। সুন্নতের নিয়তের কারণে 100 শহীদের সওয়াব লেখা হইয়া যাবে। পাজামার ভিতরে বাম পাটা আগে ঢুকাইছেন, ডান পাটা পরে ঢুকাইছেন, এবার বেল্ট লাগাইছেন, ফিতে বাঁধতে দিয়েছেন, পড়া হবে কিন্তু সুন্নত হবে না। ডান পাটা আগে ঢুকাইয়া বাম পা
জুব্বাটা পরে ঢুকাইয়া বেল্টটা গায়ে দিয়েছেন, পড়াও হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব হবে, আল্লাহর জিকিরও হয়ে যাবে। খানা খাইছেন, বিস্কুট খান, বাম হাত দিয়ে খাইছেন তাও পেটে যাবে, ডান হাত দিয়ে খাইছেন তাও পেটে যাবে। বাম হাত দিয়ে খাইলে এটা পেটেই যাবে শুধু, কিন্তু সুন্নত হবে না, জিকির হবে না। ডান হাত দিয়ে খাইলে সুন্নত হবে, জিকির হবে, 100 শহীদের সওয়াব পাইবেন। হুজুর ডাইনা তো আল্লাহ দিয়েছে, বামা তো আল্লাহ দিয়েছে, এক্ষেত্রে খালি হলো। তাই যদি হয় তাহলে আরো ভালো রে খাওয়াই, এ পাশও আল্লাহ দিয়েছে, ও পাশও আল্লাহ দিয়েছে, শীত এসো চা উল্টো বাঁচতে ডালি। বেশি বাংলা কথি বললাম না, তুই যেমন কবি তোর সেরকম কব, কথা বল না কেন? ডাইনে তো আল্লাহ দিয়েছে, বাম হাতে আল্লাহ দিয়েছে, এই মুখ দিয়ে দিলেও পেটে যায়, পিছন দিয়ে দিলেও যায়। মাঝে মাঝে এই গ্যাস যদি বেশি হয় তাহলে ব্যথার রুগীরে এই কি দেয়, সাবোসেটার ডুস দেয়, সাবোসেটার বলে। এই সাবোসেটার কি মুখ দিয়ে খায় না উল্টো বেসতে খায়? সে বেসতে দিলেও তো পেটেই যায়, তাহলে এ বাঁচতে দিলিও যাও, বাঁচতে দিলিও যায়। তুই যখন কই যে ডাইনের দেখালি হয় বা আমার দেখালি হয়, তাহলে 4 দিন মুখ দেখাইছি যেবার শো ওই বাসে কাপ দিয়ে ঢেলি দেবো। কমাতা দিন যেমন কুকুর সেই রকম মুগুর। আল্লাহ নবীর সুন্নাত ডান হাত দিয়ে খাওয়াবো, কথা বলেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে খাওয়া। বান্দরে খায় বাম হাত দিয়ে, যা দেখেন তো না চিড়িয়াখানা যেয়ে দেখেন বান্দরে বাদাম দেবেন ডাইনাতে দিয়ে বাম হাত দিয়ে খায়। আমার তো ওই পাশে তো কাছে কাছে সুন্দরবন, আমার বহু মাহফিল সুন্দরবনে। সুন্দরবনে গেলেই পাশে মাহফিলি গেলে ভিতরে একটু যাই বান্দরের তামাশা দেখতে, মাঝে মাঝে বাঘ দেখি, মাঝে মাঝে কুমির দেখি। এই বান্দরে কিছু খাবার দিলি সে ধরি এই বাম হাত দিয়ে খায়। তাহলে তুমি যদি মানুষের বাচ্চা হও তাহলে ডান হাত দিয়ে খাবা, তোমার সুন্নত হবে। আর যদি বান্দরের আওলাদ হয় তাহলে বাম পাশ দিয়ে খাবা। ডারউইনের আওলাদ যদি হয়, ডারউইন বান্দরের আওলাদ না? এই বিজ্ঞানী ডারউইন কিসের আওলাদ? বান্দরের আওলাদ। আমরা মানুষের আওলাদ, আমাদের প্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম, ঠিক কি ঠিক না? আমরা মানুষের আওলাদ, আমরা মানুষের সুন্নতের পর আমল করব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। বলতে যে সরে চলে যাচ্ছি, ফজরের নামাজের পরে হু আল্লাহুল্লাযী, ঠিক আছে তো? ফজরের নামাজের পরে হু আল্লাহুল্লাযী পড়ার নিয়ম হলো সুন্নতি নিয়ম আমি শিখাই দেই। আমি হাদিসে যেভাবে পড়ছি, আমার উস্তাদদেরকে যেভাবে আমল করতে দেখতেছি, সারা বাংলাদেশে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, যত মাদ্রাসা আছে, যত কওমি মাদ্রাসা আছে, সব জায়গা গিয়ে দেখবেন এই হু আল্লাহুল্লাযীর আমল হলো ফজর মাগরিবের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই এরপরে হু আল্লাহুল্লাযী, মাঝে বিসমিল্লাহ পড়ে না, মাঝে বিসমিল্লাহ পড়ে না। এই সমস্ত উলামায়ে কেরাম হাদিস জানে, তারা হাদিস নিয়ে পড়েই থাকে, তারা বিসমিল্লাহ পড়ে না। এবার কয় বিসমিল্লাহ কি খারাপ জিনিস, পড়লি দোষ কি? বিসমিল্লাহ পড়লে অসুবিধা কি? বিসমিল্লাহ পড়লে অসুবিধা কি? অসুবিধা নাই, ভালো জিনিস। মামিন কুল্লু আমরিন জিবালিল্লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আফতার, হাদিসে আছে যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে তার লেজ কাটা হয়ে যায়। কিন্তু আমার নবী কি সে হাদিস তো নবী বলছেন, নবী কেন আমল করে নাই? নবী নিজেই আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে হু আল্লাহুল্লাযী পড়ছে। তাহলে নবী হাদিস বললেন বিসমিল্লাহ, হাদিস নবী নিজে আমল করলেন না কেন? 2 নম্বর কথা হলো শরীয়ত হলো মা তাকুম, রসুল যেটা যেভাবে বলছে সেটা সেভাবে আমল করব। ওর মধ্যে কোনো যুক্তি খাটানোর দরকার নাই। যে জায়গা হাদিস নাই সেই জায়গা যুক্তির ব্যবহার করব। যেখানে হাদিস আছে সে জায়গা আমার যুক্তির দরকার নাই। নামাজ ভালো কাজ না মন্দ কাজ? ফরজ নামাজ, যদি কোন ফরজ নামাজ ভালো কাজ, ঠিক না? ভালো কাজ মানে কি? সর্বশ্রেষ্ঠ ভালো কাজ, যেটা আল্লাহর হুকুম। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আপনার আজকে সময় আছে, হাফেজ মানুষ, ব্যতিব্যস্ততা নাই, ঝামেলাও নাই, আর এনতে গেলি আজে বাজে কিছুর মধ্যে জড়িয়ে যেতে পারেন। এই জন্য মাগরিবের নামাজ 3 রাকাত বাংটা না পড়িয়ে ওর সাথে আর 1 রাকাত পড়িয়ে 4 রাকাত পুরোই ফেলাইছেন। আগের 3 রাকাত যেভাবে পড়ছেন 4 নম্বর রাকাতটা আরো খুব ভালো করে পড়ছেন। হ্যাঁ, একবারে ধ্যান খেয়ালের সাথে কেমন যেন পুলসিরাতের পর দাঁড়ায় রয়েছেন। ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে আল্লাহ, একেবারে মোহাব্বতের সাথে 1 রাকাতে সূরা বাকারা পুরো পড়ে ফেলাইছেন। রুকুতে 39 বার, সেজদায় 41 বার আজিম আলা মারি দিয়েছেন। নামাজ হবে? এই 4 নম্বর রাকাত নামাজ হবে? শুধু 4 নম্বর রাকাত নষ্ট হবে না, পুরো সব শেষ, পুরো সব শেষ। কারণ তো সেজদা দিয়েছেন, রুকু দিয়েছেন, কিরাত পড়ছেন, নামাজ হবে না কা? ওইটা আল্লাহ রসুলের তরিকা না, ওটা আল্লাহ রসুলের কি না? তরিকা না। রমজানের রোজা ফরজ না নফল? রমজানের রোজা ফরজ না নফল? সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন সবাই খাইয়ে দিয়ে একেবারে ডক করে বেড়াচ্ছে। আপনি সেদিন মুখ খান বেজার হয়ে রয়েছেন, কিছু খান নাই, শেষ রাত্রির 1 গ্লাস পানি আর একটা খেজুর খেয়েছে, এরি খেয়ে রয়ে গেছেন। দিন বইরে খান নাই, সন্ধ্যার সময় ইফতারি
ইফতারি নিয়ে বইছেন, আল্লাহ দেখো আজকে ঈদের দিন সবাই আনন্দ করে খাচ্ছে, আমি আজও রোজা, আল্লাহ আমি আজও রোজা, দেখো যেদিন সবাই খায় সেদিন আমি আজও রোজা, তুমি আবার আজকে কি দিবা কও? আল্লাহ কয় তোমার আজকে জুতোর বাড়ি দেব। শয়তান, তোরা আজকে রোজা থাকতে কইছে কিনা? একই সিস্টেমে 29 দিন 30 দিন রোজা রয়েছেন, তাতে আল্লাহ পুরস্কার দেয়। সেই সিস্টেমে ঈদের দিন রোজা রাখলে তার রোজা না, সেদিন আল্লাহ জুতোই দিয়ে বেরিয়ে আল্লাহ কাইয়ামু জিয়াফাতিল্লাহ, মেহমান ঈদের দিনগুলো হলো আল্লাহর মেহমানদারির দিন। আপনার মেয়ের বিয়ের দিন আপনার জামাই আসছে, মেয়ের বিয়ের দিন আসছে জামাই বরযাত্রী নিয়ে, সবাই খায়, জামাই চুপ করে বসেছে, আপনি যে আব্বু খাও, কয় না আব্বু আমি রোজা। জামাই যদি বিয়ের দিন রোজা থাকে শ্বশুর খুশি হবে? খুশি হবে? আল্লাহকে আমার মেহমানদারির দিন তোরে রোজা থাকতে কইছে কোন চোর? হ্যাঁ, বাড়াবাড়ি করে ইবাদত দিয়ে যা যতটুকু বলছে তা ততটুকু ইবাদত। কথা বলেন, ইবাদত যতটুকু বলছে ততটুকু নাম ইবাদত, অতিরঞ্জিত করবি না। নারী পুরুষ একসাথে বসিয়া শুরু করছে, ভান্ডারে তোর দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ। আইনামা তু আল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লা জানি, লা শারিকে সিজদা করি, কবুল করো রব্বানা। আল্লাহু আকবার। এই কয়ে কয়ে এরপরে যে জিকির করে সে জিকির কোরআনেও নাই, হাদিসও নাই। আষাঢ় মাসের ব্যাঙ্গের মতো এটা জিকির হলো? জিকির শিখবি তো চরমুনাই যা, জিকির শিখবি তো তুই বাহাদুরপুর যা, আরে জিকির শিখবি তো চণ্ডীবর্দির পীর সাহেবের কাছে যা, জিকির শিখবি তো যা চরময় তবলিগ জামাতের ইস্তেমায় যা, কাকড়াইল মসজিদে যা, নগরকান্দা আব্দুল গফফার সাহেবের কাছে যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গারে দিন শেষ রাতে জিকিরের সাথে ফাঁকে ফাঁকে কিছু মারেফাতের শের পড়ে, পারলি সেই শেরগুলো পড়ো। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे लाइला, पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आजमा बेपर्दा बिनी नूरे इल्लल्लाह रा, ला इलाहा इल्लल्लाह, 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 सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, अल्लाहु আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে না? সব কিছু শিখা লাগবে, না শিখে কিছু হয় না। কিন্তু গড়ামে যখন দল ধরে মাইকে জিকির করে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারে যে কি রে ফেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহকে মসজিদে যে দেখবে ফক ফক করে কারা, গাড় ধরে বেরোই দে। আলহাম একই এক ফকারে কয় দুলিল্লাহ, দুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুরি মিলুক আর না মিলুক, কতক্ষণ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পড়বেন না একটু? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওই ব্যক্তির আমলনামায় 4000 নেকি লেখা হইয়া যায়। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা তার নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া এরপরে পড়বেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই সূরা হাশরের শেষ 3 আয়াত মাগরিবে যদি পড়েন ফজর পর্যন্ত 70000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নেকি লেখে। আবার ফজর বাদ পড়বেন 70000 ফেরেশতা ফজর থেকে মাগরিব পর্যন্ত ক্ষমা চায় এবং নেকি লেখে। ইতিমধ্যে আপনার মরণ যদি হইয়া যায়, দুনিয়ার কোনো মানুষ আপনার জানাজায় যদি অংশগ্রহণ নাও করে, ওই 70000 ফেরেশতা যারা জীবন ভরে আপনার নামে নেকি লেখছে, ক্ষমা চাইছে, ওই 70000 ফেরেশতা আপনার জানাজায় হাজির থাকে। ফেরেশতারা যার জানাজায় হাজির থাকে ওই জানাজাটা কবুল জানাজা, ওই জানাজার বেনিফিট আলাদা, ওই জানাজার প্রতিদান আলাদা। আর আমার দেশে হাজার হাজার মানুষ জমা হয় জানাজায়, দেখছেন না? বড় বড় যে যত বড় নেতা তার জানাজায় তত। গত বছর না কবে জানি এক জানাজার ছবি দেখলাম, ভিডিও আইছে, দেখলাম প্রথম কাতারে প্রায় 20-22 জন হিন্দু নেতা। সুবহানাল্লাহ।
যাকে জানাজায় হিন্দু আসে তাকে জানাজার ভিতরে বহু লোক বিনিয়োগ জুতিয়ে দাঁড়াতে পারে। আমি এক জানাজার ইমামতিতে দাঁড়াইছি হাই স্কুল মাঠে, মুসল্লি একজন আইছে আমার হুজুরের মধ্যে কয়টা রজু নাই, একটু অজু বানিয়ে আসতে কেন? ওর জানা মতে বিড়ি খালি অজু থাকে না। আমি কিভাবে বুঝলে? কয় যে এই যে মসজিদের ওই পাশে বিড়ি খাইছে, বাগানের মধ্যে বিড়ি ফেলাই দিয়ে এসে দাঁড়াইছে। কারণ বিড়ি খালি অজু ছোটে কি না ছোটে এ মশলা তো সব জায়গা বলে দেওয়া যায় না, আবার জায়গায় জায়গা বলাও লাগে। সাধারণভাবে বলে দিলে আর এক বিপদ, যদি কই যে বিড়ি খালি অজু ছোটে না, তাহলে মসজিদের বারান্দায় বসে খাওয়া শুরু করবে না। খাতি খাতি একামত দেশে ইমাম সাহেব হুজুর আপনি 2 টাইম দই দিয়ে ফেলাই দেন, গোষ্ঠী শুধু বিড়ি খাওয়া। ওরে আর না কয়ে কইলাম কি, এই যাদের অজু নাই জানাজার নামাজ পড়তে অজু লাগে, অজু বানায় আসেন। নাপাক অবস্থায় জানাজা পড়া যায় না। একেবারে খোলা মাঠ, হাই স্কুলের বড় মাঠ, ওপেন মাঠ, পাশতে বাড়ি ঘর। ওর মধ্যে কয়জন চলে গেল অজু বানাতে, আর কয়জন অজু বানাতে গেল না, ওরা বাড়ি যে লুঙ্গি নিয়ে নদীতে চলে গেল। বোঝেন এর মানে? বোঝেন? আরো বড় মারাত্মক বেকায়দা রয়ে গেছে তাকে। গাদাগুলো মুসলমান হইছিস, আজও জানিস না যে ফরজ গোসল অবস্থায় জানাজার নামাজ পড়া যায় না, নাপাক অবস্থায় জানাজা পড়া যায় না। তুই যদি এইরকম জানাজা পড়িস, তোর জানাজা ওইরকম 20 জন হিন্দুতি পড়বে। হরিভদ নইলে ঋষি গৌর গোমধ্য তোর জানাজার ইমামতি আসবে, কোনো হুজুর তোর কপালে জটবে না। কুষ্টিয়ার এসপি কয় যে আমার হুজুর লাগে না, আমার হুজুরকে লাগে তো খালি এক জানাজা, আমার জানাজা আমি নিজেই পড়াতে পারি। ওর জানাজা বলে নিজেই পড়াতে, তোকে বাইসে থাকতে পড়াইতে হয়ে যাবি না মরার ঘরে পড়াবি? কি কবে পড়াবি? হুশ আছে? তোর এসপি বানাইছে কোন গাদা? ফেসবুকে দিচ্ছে, তার সরাসরি বক্তব্য শুনছি, দেখছেন না? ও জানাজা বলে নিজেই পড়াতে, আস্তাগফিরুল্লাহ, কিচ্ছু পারে না পড়তে। আল্লাহ যা বলতে চাইছি, হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমার জানাজায় যেন 70,000 ফেরেশতা হাজির হয়, কোন সুবহানাল্লাহ। আরো 500 ফেরেশতা আছে, ভিআইপি 500, ভিআইপি পারসন 500 ফেরেশতা। ওই 500 ফেরেশতা আপনার জানাজায় আসুক এবং ওই 500 ফেরেশতা আপনার কবরে থাকবে। ওরা জান্নাতে পৌঁছে দেওয়ার আগে আপনার থেকে বিচ্ছিন্ন হবে না, বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা বাহিনী ফেরেশতা নিয়ে কি আপনি মরতে চান? হ্যাঁ, রাজি? তাহলে একটা কাজ করতে হবে, সেটা কি? আল্লাহ কা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। ভাই আমার রব কে? আল্লাহ। হ্যাঁ, এমনি তো বলেন রব মানে বুঝেন না, রবের অর্থ আবার তা জানেন, আগে জেনে নেন। রবের অর্থ হলো A to Z, আমার জন্ম সূচনা লগ্ন থেকে নিয়ে দুনিয়ায় যতদিন থাকবো অতদিন আমার ক্লাসিফিকেশন ভাবে আমি কোন ক্যাটাগরির মানুষ, আমার কোন বয়স, যে বয়সে যেমন আসবাবের দরকার সেই বয়সে সেই রকম আসবাব, যে ধরনের অবস্থার পর আমাকে যে ধরনের নিয়ামত দেওয়া দরকার ওই ধরনের নিয়ামত দিয়ে যিনি লালন পালন করতে পারে তিনি রব। ঠিক না? মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া 3 মাস দুধ খায়, কি খায়? খুদ খায়। দুধ খায় না খুদ খায়? তার জন্য আল্লাহ খুদির ব্যবস্থা রাখছে, দুধের ব্যবস্থা রাখে নাই। মুরগাকে আজ বয় যাবে রু আয়াদ রুজি তলবাত, মুরগাকে আজ বয় যাবে রু আয়াদ রুজি তলবাত, আদমি জাদান দারাত কে রাদ আকলো তমিজ। মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোই, সে তার খাদ্য নিজে সংগ্রহ করে খেতে পারে, তার মাও যা খায় সেও তাই খায়। মানুষের বাচ্চা তা খায় না, তা মানুষের বাচ্চার মা খায় দুধ ভাত মাছ গোশ। বাচ্চারে যদি জন্মের পরে কয় তোরও গোস্ত রুটি খাতে হবে, তাহলে ও বাঁচবে একটাও। চার পারা কদরে তাকত বারে নে, বরজইফা কদরে হিম্মত কারে নে। যে যেমন ব্যক্তি তার জন্য সেরকম ব্যবস্থা করতে পারেন যিনি, তিনি আমার বাজারে 20 কেজি ওজনের বল মাছ আছে, ওই ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স যারা থাকে তারা বাড়ি এসে বড় বড় বল মাছ কিনে খাবে। বড় বড় বল মাছ, একটা বল মাছের দাম 30,000, 35,000, 40,000। কি না থাকবে টিসিতে, বুড়ো মানুষ টিসিতে কি আর। এখন গরিব মানুষ যারা, তারা এই 20 কেজি ওজনের বল মাছ কিনে খাইতে পারবে না, তাদের তো বল মাছের স্বাদ নেওয়ার একটা শখ হয়। আফসোস করে আল্লাহ আতে দূরিয়ে গরিব বানাইলি, আবার সামনের পর এত বড় বড় বল মাছ দিলে। ওই গরিব বানাও, বল মাছ দিও না, অথবা বল মাছ জান এত বড় বানাইছো, বড় লোক বানাও, পয়সা দাও, কিনে খাবো। আমরা এই বল মাছের স্বাদ নেবো কিভাবে? আল্লাহ কয় না, তোরে বড় লোক বানালি তোর ইমান ঠিক থাকবে না, তোর খাবারের ব্যবস্থা রাখছি, ওই পাবদা মাছ দিছি, বল মাছের বংশেরই ছোট ছোট পাবদা আছে, তুই তারই কটা কিনে খাইস। ব্যবস্থা আছে না নাই?
3 কেজি ওজনের শৈল মাছ কিনে নিয়ে আসছে ইটালিয়ালা 3000 টাকা দিয়ে, গরিব মানুষ ভ্যান চালাইছে, লম্বা একটা হাই ছাড়ছে। আল্লাহ, আমরা কি কোনোদিন শৈল মাছ আল্লাহ এর স্বাদ নেব না? এত পয়সা পাবো কোথায়? আল্লাহ কয় তুমি কয়টা টাকি মাছ কিনে নিয়ে যাও, একই বংশের, তোমার জন্য সে ব্যবস্থা আমি রেখেছি। আছে না নাই? খেজুর বাগ, খেজুর মার্কেটে যে দেখেন 3000 টাকা দামের খেজুর, লম্বা একটা হাই ছাড়ছেন, জীবনেও সম্ভব না। আল্লাহ কয় 60 টাকা দামেরও খেজুর আছে, ওইতে কয়টা কিনে নিয়ে খাই গিয়া। যে যেমন ব্যক্তি, যে সময় হিসেবে, ব্যক্তি হিসেবে পার্থক্য করে সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে, এর নাম হলেন রব। এর নাম কি? রব। এই কথা বলে অটল থাকবেন, পা পিছলে যায় না যেন, বেড়াকে এসে ধাক্কা দিয়ে যেন রবে আল্লাহর কাছ থেকে তোমারে রব বেড়াকরে বানায় না ফেলে। বেড়াক না থাকলি পয়সা দিত, হুজুররা তো লম্বা লম্বা ওয়াজ করে, টাকা তো দেয় না। হুজুররা লম্বা লম্বা ওয়াজ করে, বেড়াক আব্বা যদি না আসতো তাহলে আজকে তো ভাইসে চলে যেতাম। গ্রামীণ আব্বা না আসলি, অ্যাডামসের আব্বা না আসলি, কারিতাসের আব্বা না আসলি, বিআরডিবির আব্বা না আসলি, স্বনির্ভর জাগরণী চক্র আব্বারা না আসলি, এই মৌলবীরা তো খালি আরো পকেট মারি নিয়ে যায়, ওনরা তো দেয় না, ভাইসে চলে যেতাম। ঘর বাড়ি আসতো কোত্থেকে? আজকে তারা আছে বিদায় বাইসে রয়েছি। তুমি রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই দিক যখন মাথা চলে গেছে, পা পিছলে স্লিপ করে বেড়াকের অফিসের মধ্যে দিয়ে গেছো। আমলিগ না থাকলি শেষ হয়ে যেতাম, বিএনপি আসলি আকাশে উঠে যেতাম। এই যে কথাগুলো সব রুবুবিয়তের খিলাফ। আমার সবকিছুর ব্যবস্থা কে করে? আমলিগরে দরকার আল্লাহই আমলিগরে পাঠায় দেয়, বিএনপির দরকার তারে আল্লাহই তৈরি করে দেয়। কতক্ষণ ঠিক না? এগুলো সব আমার খাদেম, আমার রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে বলেছে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে। অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে, 99টা নাম, ওর যে কোনো একটা নাম ধরে তুমি ডাকতে পারো। তবে 99টা নামের ভিতরে আল্লাহ পাক নিজে বেশি পছন্দ করে একটা নাম, সেইটা হলো রব। এই রব নামটা আল্লাহ বেশি পছন্দ করেন, যার কারণে রূহের জগতে বসাইয়া ও জায়গা আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তুবি রব্বিকুম, ও জায়গা আল্লাহ বলে নাই আলাস্তুবি আল্লাহকুম, আলাস্তুবি খালিকিকুম, আলাস্তুবি মালিকিকুম, আমি কি তোমাদের আল্লাহ না, আমি কি তোমাদের খালেক না, আমি কি তোমাদের মালিক না, এ বলে আল্লাহ জিজ্ঞেস করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই? কথা বলেন। এই রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয় বিদায় রূহের জগতে আল্লাহ রবের স্বীকৃতি নিয়েছেন। আমরা বলেছিলাম বালা তুমি আমাদের রব। এবার আল্লাহ কাই শুরু প্রথম রূহের জগতে একটা প্রশ্ন ছিল রব নিয়া, আবার আর একটা প্রশ্ন হবে রূহের কাছে, রূহের কাছেই আরেকটা শেষ প্রশ্ন হবে রূহের কাছে, বডির কাছে প্রশ্ন হবে না, বডির কাছে প্রশ্ন হবে না, আবার রূহের কাছে প্রশ্ন হবে। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি ইয়াতিহি মালাকান, মানুষ যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে, ফাইলিসানিহি, ফেরেশতা দুইজন এসে মাইয়িতটাকে উঠায় বসাবে, ফায়াসআলানিহি, দুইজনে তারে জিজ্ঞেস করবে মার রব্বুকা, রব তোমার কে? ও জায়গাও জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই, সেটাও রূহের কাছে জিজ্ঞাসা। এবার কবরে নেওয়ার পরও জিজ্ঞাসা রূহের কাছে, এই জিজ্ঞাসাটাও রূহের কাছে, এ তোমাদের রব কে? কথা বলেন। তাতে বোঝা যায় যে আল্লাহর এই রব নামটা বেশি পছন্দ হয়েছে বিদায় শুরুতে মস্ক করায় দিয়েছে, আবার পরীক্ষা নিচ্ছে হলে নিয়া, জীবন ভরে পড়াইছে, শুরুতে মস্ক করাই দিয়েছে, অঙ্গীকার করাইছে, আবার শুরুতে অঙ্গীকার করাইছে, শেষে যে পরীক্ষা নিচ্ছে, আর মাঝে লম্বা একটা টাইম যাতে ভুলে না যাও এই জন্য তোমাকে তামরিন করাইছে, তোমারে মস্ক করাইছে, তোমারে প্র্যাকটিস করাইছে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ পড়বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বা, যাতে তুমি ওই রবরে ভুলে না যাও। সূরা ফাতিহার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না? জীবনে একবার পড়লেই তো যথেষ্ট নামাজের মধ্যে। না না, সূরা ফাতিহা সারা জীবনে একবার পড়লে মানে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এক জানাজার নামাজ ছাড়া কোন নামাজ নাই যে তার মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। নামাজ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে, নামাজ হবে না, ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ হবেই না। আর ভুল ক্রমে যদি ছুটে যায় সসিদায় দিয়ে তার গর্ত বন্ধ করতে হবে, গ্যাপ পূরণ করতে হবে। শুরুতে আল্লাহ জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই? জি আপনি আমাদের রব। কবরে যার পরে রূহের কাছে জিজ্ঞেস করবে মার রব্বুকা, আবার সেই রবের জিজ্ঞাসা, যাতে ওই জায়গা বলার পরে কবরের প্রশ্নের জবাব দিতে ভুলে না যায়। এই জন্য সারা জীবন ভরে আল্লাহ মস্ক করায় রাখছে, সারা জীবন ভরে মস্ক করায় রাখছে যাতে ভুলে না যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে রবটা খুব পছন্দের নাম। কথা বলেন। যদি আপনি কবরে যাওয়ার পরে রব বলে স্বীকার করে যে জিজ্ঞাসা হবে
রবের সম্পর্কে জিজ্ঞেস করা, আলাস্তু বিরব্বিকুম যেটা বলছিল, কবরে যাওয়ার পর মার রব্বুকা জিজ্ঞেস হবে, আপনি বলবেন কি বলবেন? রব্বি আল আমলিগ, আমার রব আওয়ামী লীগ। নাকি আমার রব রাজনৈতিক এক নেতার নাম কয়ে দেবেন, আমার রব অমুক নেতা। ওমা দিনুকা, তোমার ধর্ম কি? আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি। পাঁচ আর চামড়া থাকবে না বাড়ির টেলায়। ও জায়গা কোনো নেতার নাম যেন মনেই আসে না, খেয়াল হয়ে দেখেন। কারণ নেতা শুদ্ধ মাইর খাবেন, নেতাকে যে অবস্থা, সব দল, কোনো দলের নাম করছি না, সব দলের নেতারা বাড়ি আসার সময় একা একা আসতে পারে না কেউ। কতক্ষণ আগে পাঁচখান গাড়ি, ফাঁসে পাঁচখান গাড়ি, মাঝখানে তিনখান গাড়ি, এক কালারের কালো গিলাস দিয়ে 8 টাকা, ওর মধ্যে ফলাই আসতে হয়, সামনে পুলিশই কুক 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 করতে করতে নিয়ে আসে, সেরিবেলায় নিয়ে আসে। কারণ যা করছে তাতে একা একা বাড়ি আসার কায়দা নাই। ভ্যানে আসতে গেলে পোলা পানে পিঠে নামায় ফেলবে ভ্যানেরতে। হ্যাঁ কতক্ষণ, কাজেই ওকে নাম যেন কবরে গেলি কেউ কয়ে ফেলো না ভুল করমে, আমার রব অমুক নেতা। বাড়ির ঠেলায় শুয়ে পড়বা। রাদিতু বিল্লাহি রব্বান, বলেন কমপক্ষে এতটুকু বলে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমি মুনকার নাকিরের পক্ষে আপনার কাছে জিজ্ঞেস করি, আপনারা শ্রোতা জবাব দিবেন, মার রব্বুকা।